আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করছো। কি হইছে এত চিৎকার করতেছো কেন? আমার নতুন বউ। তুমি এটা কেমন কাজ করলা? বউ থাকতে তার অনুমতি ছাড়া তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এলা? কোন সাহসে আমার অনুমতি ছাড়া বিয়ে করছো? আমি আরেকটা বিয়ে করলে তোর কাছে অনুমতি নেওয়া লাগবে? ভাই তুই কেটা? আমি তোমার বউ। আরে তোরে তো আমি কোনোদিন বউ বইলা মানি না, আর কোনোদিন বাচ্চা থাকলে তোর বউ বইলা মানবো না। তোর মতো এমন একটা কাইল্লা বাঞ্জা মাইয়া আমার বউ না, কোনোদিন তোর মতো মায়ের লগে সংসার করা যায় না। আর তোরে বিয়ে করে আমি কোনোদিন শান্তি পাইছি না, সুখ পাইছি না? পারছো একটা বাচ্চার মুখ দেখাইতে আমার? কালাকে আমি নিজে ইচ্ছাতে হইছি, আল্লাহ তো আমার কালা বানাইছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোরে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, তারপরেও আমার একটা সন্তানের মুখ দেখাইতে পারস নাই। ভালোই করছো কাইল্লা, তার উপরে বানজা। আগে যদি জানতাম তাহলে এই মাইয়ারে জীবনও আমার বাড়ির বউ করে আনতাম না। বিয়া তো কইরা নিয়ে নি, এখন তানিয়া গো বাসাতে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো মামলা মোকদ্দমা করে, তাহলে তো আমরা সবাই বিপদে পড়ব। তুমি এই ঘর থেকে বাইরে এসো, জেরিন এখন থেকে এই ঘরে থাকবে। আমি কই থাকবো? আমার আরেকটা ঘর আছে না, যেটা পইরা আছে, এখন থেকে তুমি ওই ঘরে থাকবে। না না, আমি এই ঘর থেকে কোথাও যাবো না, আমি এই ঘরে তোমার লগে থাকবো। মহিলা কি পাগল হয়ে গেছে? এক ঘরে কখনো দুই বউ থাকে নাকি? পাগল হওয়ার কিছু নাই, আমি কষ্ট করে হইলো এখানে থাকবো, তাও আমি আমার স্বামীর ঘর ছাড়বো না। দেখো আমার কিন্তু এগুলো খুব বিরক্ত লাগতেছে। তুমি ওর এখন এই মুহূর্তে এখান থেকে যাইতে কও, তাহলে কিন্তু আমি চলে যাবো। এই মহিলা তো লজ্জার সময় মাথা খায় বয়ে আছে। লজ্জা শোনার মতো তো তুই খাইছো, বিয়েটা বারে বিয়ে করে তার ঘরে উঠে গেছো। শুনছো তুমি? তোমার সামনেও আমার সাথে কেমনে কথা কইতেছে? তোরে এত বড় কথা কর সাহস কে দিছি? তোরে কইতাছি না এই ঘর থেকে যাইতে? কথা কি তোর কান দিয়ে ঢুকে না? একটা নতুন মায়ের লেগে তুমি আমারে মারলা। মারছি, খুব ভালো করছি তোরে মারছি। তুই কি এ ঘর থেকে বাইর হবি নাকি তোরা লাইতে বাইর করবি? দেখো আমি কিন্তু কারো কথা শুনতে পারবো না। আমি তোমার সবকিছু মানে নিয়ে তোমার বিয়ে করছি, কারো অপমান সহ্য করা লাগে না। কি ব্যাপার? তুমি কি বলদ নাকি? ঘর দরজা লাগাও নাই? এই, তুই এই ঘরে ঢুকছিস কেন? ওই ঘরে আমার একলা অনেক ডর লাগতেছে, আমি ওই ঘরে একলা ঘুমাইতে পারবো না। দেখছো তোমারে কইছিলাম না এটা একটা খারাপ মহিলা, এমনি আমগর ডিস্টার্ব করা যায় সেই ধান্দায় আছে। এখন আবার নতুন বাহানা লয়ে আইছে। বিশ্বাস করো আমি কোনো বাহানা করতেছি না, তোমার কাছে একটা অনুরোধ, দরকার হলে আমি নিচে জায়গা করে ঘুমাইতেছি, তোমরা উপরে ঘুমাও, তাও আমার একটু রুমটা তো থাকতে দাও। মহিলা কি করে? পাগল হয়ে গেছে নাকি? আজকে আমগর বাসর রাত, তিনজন এক লয়ে ঘুমাবো না? ইসলামী পাইছো ফালতু মহিলা। এই যাইতে কইছি না, যা। তুমি বুঝার চেষ্টা করো, আমি তো তোমার ছাড়া কখনো থাকি নাই, আমি একলা থাকতে পারবো না, আমি তোমার লগেই থাকবো। কইছি না তোর এই ঘর থেকে যাইতে? যা কইতাছি। তোর গাল বের কইতাছি। এই যে নবাবের বেটি এমন করে হাত পা গুটায় বসে থাকলে চলবো? কি করতে হবে আম্মা কোন? এখনই গিয়ে রান্না করে যাও, রান্না করে গিয়ে ভালো করে রান্না করে নিয়ে আসো। আপনার তো আমার মনের অবস্থাটা বুঝতেছে, আমি আজকে রান্না করতে পারবো না। রান্না করতে পারুম না? নবাবের বেটি কথা শোনো, এই রান্না না করলে খাবো কি? আপনি কেমনে পারলেন এটা মাইনা নিতে? আপনার পোলা বিয়া করে বউ আনছে বাড়িতে, আপনিও মাইনা নইলেন। আপনি তো প্রতিবাদটা করতে পারতেন। কেন প্রতিবাদ করুম কেন? আমার পোলাই তো ঠিক কামই করছে, সমস্যা তো তোর। তুই একটা বাচ্চা দিতে পারস নাই, আর মাইনসে আমার পোলারে দোষ দেয়। মাইনসে কয় আমার পোলার নাকি দোষ। আমরা সবাই মিলা যে খাইতে বসে গেলাম, তানিয়ারে তো ডাক দিলাম না। ও এত কষ্ট করে রান্না করলো, পরে তো ওর মন খারাপ করবো। শোনো, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে সে খাইবো।